আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে আর নতুন কিছু নয়, আমাদের মুরব্বীরা যে চাষ করত ধনিয়া, অর্থাৎ এই যে দেখাইতেছি আপনাদের গাছটি হাইলে মাটিতে পড়ে গেছে। দেখছেন গাছের ফলন এভাবে হাইলে মাটিতে পড়ে গেছে, দেখা যায় পরিত্যক্ত এরকম, কিন্তু পড়ে গেছে। এর কারণ একটাই, কত ফলন হয়েছে দেখছেন, এটা তো দেখাইলাম দর্শক, এর চেয়ে আরও অনেক বেশি। এই যে এটা দেখেন কিভাবে হেলে পড়ে গেছে, গাছগুলো এরকম সোজা থাকার কথা, কিন্তু দাঁড়িয়ে থাকার শক্তি এদের না। এরকম প্রতিটা গাছই কিন্তু এরকম ফলন হয়েছে। যারা মরিস্টাল করেন মিশ্রিতভাবে কিছুগুলা ফসল দিয়ে থাকেন, এটা এই যে মরিস্টালের ভিতরে মিশ্রিতভাবে এখানে মূলা ছিল, গাজর ছিল, ধনিয়া ছিল। আমরা এটা আমাদের ইন্ডিয়ার ভাষাতে আমরা ধনিয়া বলি, যাই হোক অনেকেই গোটা হস বলেন, গুয়ামরি, বিভিন্ন ভাষা আছে আমাদের। তবে ফলন দেখছেন কি ধরনের হয়। এই জমিতে যদি এটাই চাষ করা যেত এই ধরনের ফলনই কিন্তু দেখা যেত। দেখছেন কত বড় হয়েছে, কত বড়, এই যে দেখাইতেছি। এই ফলন সব জায়গায় সব মাটিতে কিন্তু সমানে হয় না দর্শক। এর বাজার মূল্য অনেক বেশি, বর্তমানে 100 টাকা কেজি। 100 টাকা কেজি হলে 1 বিঘা মাটিতে যদি 7 মণ বা 8 মণ হয়, তাহলে হিসাব করেন 8 আটা 64,000 টাকায় 1 বিঘায় আসে। এতে কোনো সার পানি কোনো কিচ্ছু দিতে হয় না। আপনার ভালো মাটি থাকলে, যে রসালো মাটি থাকলে, সেই মাটিতে একবার বুনে যদি ছেড়ে দেন, তখন কিন্তু ফসলগুলো ঠিক এই যে যেরকম দেখাইতেছি এর সেম টাইপের হবো। আর এরকম ফসল হওয়া মানে কি, আপনার লাভ অংশ অবশ্যই আসবো। আপনার মরিচ করেন, এই যেদিকে ভুট্টা আছে, বিভিন্ন প্রকার ফসল আছে, কিন্তু এগুলাই যত টাকা খরচা হয় এর ভিতরে তার 10 অংশ 1 অংশ খরচা হয় না, কোনো পরিশ্রম নাই। একবার চাষ করে ফেলে দিবেন। অনেক কৃষক ভাই করেন এটা, যারা করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবার চাষ করার পরে চাষ করে বিধান বোনার পরে আর কোনো পরিশ্রম করতে হয় না, কোনো পরিচর্যা, এমনকি গরুয়েও খায় না। গরু যে আছে, গরু ছাগল মোষ, এরাও কিন্তু এর ক্ষতি করে না, কোনো পোক পাখালি এর দানা খায় না। যার জন্য এই চাষটা খুবই লাভজনক চাষ। আপনাদের যাদের এরকম ধরনের, অর্থাৎ নামা অঞ্চলের মাটি যেগুলো খুব ধীরে বন্যার পানি শুকায়, সেই ধরনের জমিতেই এই চাষটা খুব ভালো হয়। আমাদের মুরব্বীরা আগে করতো, দেখতাম। বর্তমান তো নাই, কারণ সায়েন্সের যুগ, এভেলেবল বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ শুরু হয়ে গেছে। তবে এগুলো আমাদের আগের মুরব্বীদের চাষ ছিল। যাই হোক, কেমন লাগলো এই চাষ সম্পর্কে, যারা ভালো জানেন অবশ্যই কমেন্ট করবেন। আবারও এই চাষ নিয়ে আপনাদের সামনে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরব দর্শক, কৃষককে সঙ্গে নিয়ে। যাই হোক, আজকের মতো এই তীর আনছি। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।